অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এনো চাটা ধরো। কি হলো, ধরো। কি এত ভাবছো বলো তো? তোমার মাথাতেও কি বাবার কথাগুলো ঘুরছে? মিথি, আমি না সত্যি বুঝতে পারছি না যে বাবা অতগুলো কথা কেন বললেন। তুমি কিছু বুঝতে পারছো? দেখো, বাবার রাগ দেখেছি, বাবার দুঃখ দেখেছি, সব সময় সব কিছুর মোকাবিলা বাবা শক্ত হাতে করেছে, কিন্তু বাবাকে কোনোদিন এভাবে ভেঙে পড়তে দেখিনি। আর ওই কথাগুলো যে কাকে উদ্দেশ্য করে বললো সেটা নিয়ে আমি নিজেও এখনো অন্ধকারে। জানো মিথি, আমার না খালি মনে হচ্ছে বাবা বোধহয় ওই কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলেছেন। তোমার এমনটা কেন মনে হচ্ছে? হয়তো ওনার মনে হচ্ছে যে উনি তোমার সঙ্গে ভুল ছেলের বিয়ে দিয়ে ফেলেছেন। আমার আবার মনে হচ্ছে বাবা কয়েকটা কথা আমাকে উদ্দেশ্য করে বলেছে। বাবা তো জানে যে আমি তোমার সঙ্গে এখনো মানিয়ে উঠতে পারিনি, তোমাদের কাউকে সুখে রাখতে পারিনি। মিথি, কেন এসব কথাগুলো বলছো? শোনো, তুমি আমার কথা দাও, এরকম চিন্তা ভাবনা একদম মনের মধ্যে আনবে না। যা সত্যি আমি তো তাই বলছি। আমি তো জানি আমার দুর্বলতাটা কি। আমার দিদিরা সবাই সংসারের ব্যাপারে কত পটু, কিন্তু আমি তার এক কণাও নই। তুই আমাকে নিয়ে কি করে সুখী থাকবে বলো তো? এটা তোমার ধারণা মিথি, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে নিয়ে খুব খুশি, খুব খুব খুশি। সেটা তোমার মাহাত্ম্য। শোনো, তুমি না এইসব নিয়ে আর চিন্তা করো না, এত আকাশ পাতাল ভেবো না। আমি না হয় কর্তব্য পালন করতে পারিনি, উফ বাবা, তুমি একটু শান্ত হয়ে বসো তো। এত করে কাকুকে বললাম যে আমাকে মিটিং এ নিয়ে যেতে। আরে কাকু তো ওখানে সবাইকে বুঝিয়ে বলতে পারবে না। আরে অমিত সে লোকটা ভালো না তিথি, তুমি তো জানো সবটা। গোপাল কাকু তো বাবার সাথে গেছে, তুমি এত চিন্তা কেন করছো বলো তো? আর ওই অমিত সেনের কেসটা তো প্রায় মিটেই এসেছে, বাবার তো নতুন করে কিছু বলারও নেই। আরে বাবা, সবটাই তো ক্লাবে হচ্ছে, আমাকে সবাই চেনে, গোপাল কাকুও তো চেনেন। আর তুমি যদি রেগে আবার কিছু উল্টোপাল্টা বলে দাও, তাই বোধহয় তোমায় যেতে দেয়নি। আমি সবসময় রেগে থাকি, তাই না? দেখো, ওখানে তো গোপাল কাকু আছে, গোপাল কাকু ঠিক সবটা মিটিয়ে নেবে, তুমি দেখে নিও। আর তাছাড়া বাবাও একটা কিরম অদ্ভুত হয়ে আছে, এত চাপ যাচ্ছে তো, তাই বোধহয়। দিদি, তুমি সায়নদের বাড়িতে দেখলে কাকু কিরকম ভাবে বললো? মেয়ে জামাইদের উদ্দেশ্যে মেয়েদেরকে যেন কষ্ট না দেওয়া হয়। হ্যাঁ, আমারও খুব অবাক লাগলো। কিছু বুঝতে পারলে তুমি? না না, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝলাম না কি বললো। তোমরা কিছু না বুঝলেও আমি বুঝেছি বাবা কেন সেদিন কথাগুলো বলেছিল। কেন বলেছিল কাকু? আমি কারণ বলতে পারবো না। এই আবার কি অদ্ভুত কথা? নিজেই বললি তুই কারণটা জানিস, এখন বলছিস বলতে পারবি না? না, মানেটা কি? কি কথা যেটা তুই নিজেই বলতে চাইলে অথচ বলতে পারছিস না? ঝিনুক, ওর কথা ছাড়ো তো, কিছু একটা বলতে হবে তাই বলেছে, ওর কথার না কোনো মানে নেই। মানে আছে, কিছু একটা আছে। ঝিনুক শোন, যেদিন আমি শেষদির বাড়িতে থাকতে গিয়েছিলাম সেদিন আমি দেখেছি। কি দেখেছিস তুই? আমি দেখেছি রবিদাস শেষদিনকে মারতে গিয়েছিল। কি? রবি? রবিদার শেষদির মধ্যে খুব ঝগড়া হচ্ছিল, তখনই রবিদাস শেষদিকে মারতে গিয়েছিল। এসব তুই কি বলছিস? রবি এরকম করবে দেখে তো মনে হয় না। তো তুই এই কথাটা আমাদেরকে আগে বলিসনি কেন? রবি মনের গায়ে এভাবে হাত তুলতে যাবে? না 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 না, দাঁড়াও, না না, কোথায় যাচ্ছ তুমি? আমি রবির কাছে যাচ্ছি ওকে বোঝাতে। মনের গায়ে হাত তুলতে গেছিল?
রানা তুমি কোথাও যাবে না। দিদি মন আমার বোন হয়, আমি দাদা হিসেবে আমার কর্তব্যটা করবো না? দেখো রানা, সব স্বামী স্ত্রীর মধ্যেই তো ঝগড়া হয়, আমাদের মধ্যেও তো কত ঝগড়া হয়েছে। দিদি আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আমি কোনোদিনও তোমার গায়ে হাত তুলেছি? এর একটা বিহিত করতেই হবে আমাকে। রানা এই শাগনিকটার নাটক দেখলে না গা জ্বলে যায়, একেবারে হাড় পিত্তি জ্বলে যায়। একেই তো চাকরি বাকরি পাচ্ছে না, বেকার হয়ে বাড়িতে বসে আছে, তার মধ্যে চালবাজি চালবাজি, ব্যবসা করবে, নাটক খালি, যেন আমি কিছু বুঝি না। শাগনিক ব্যবসার নাটক করছে দেখে তোমার খুব গায়ে লাগলো, তাই না? আর তুমি যে দিনের পর দিন আমার সঙ্গে নাটক করে গেলে সেটার কথা একবারও ভাবছো না? নাটক? কোন নাটকের কথা বলছো তুমি? আমি কি বলবো, যা বলার তোমার বর্ষাই তো বলেছে আমাকে, নার্সিং হোমে। কি বলেছে বর্ষা? আমার অজানা কথা। তুমি বিয়ের আগে কেমন ওর বসে ছিলে, তোমার বাড়িতে এক একটা জিনিস কত খরচ হয়েছে, সব কিছু পোষা কুকুরের মতো ছিলে তো তুমি। তারপর বিয়ে করে যখন ব্যবসা গুছিয়ে ফেলেছো, সংসারের দোহাই দিলে, সংসারের দোহাই দিয়ে তুমি ওকে ভুলে যেতে চাইছো। বাহ! আর সব থেকে বড় কথা হলো তোমার মা সব কিছু জানেন, আর সেই জন্যই তো হয়তো ফুলসজ্জার দিন তুমি বর্ষার সঙ্গে রাত কাটাতে যাচ্ছ, সেটা জেনে উনি চুপচাপ ছিলেন। শুধুমাত্র বর্ষার কথা তুমি একতরফা শুনে সেটাকে বেদবাক্য বলে মনে করে নিলে? আর আমার কথা, সেটার কোনো মূল্য নেই তোমার কাছে? হ্যাঁ মানছি, একটা মানুষ তার জীবনের শুরুর দিকে ভুল ত্রুটি করেই থাকে, আর সেটা কেউ ধরে বসে থাকে না। আমি এখন অনেক পাল্টে গেছি না। না গো, তুমি একটুও পাল্টাওনি। বিয়ের পর সংসারী হয়ে তুমি নাটক করতে শিখেছো, যাতে আমার কাছ থেকে সবকিছু লুকানো যায়। বাড়াবাড়ি করো না, আমার সহ্যের কিন্তু একটা সীমা আছে। ইচ্ছা হলে মারতে পারো, তোমার তো অভ্যাস আছে, তাই না? ভুলটা আমারই, জানো তো, ভুলটা আমার। আমি কেন সেদিন রিমাদির কথায় আমল দিলাম না কি জানি বাবা, তাহলে সেদিনই আমার সামনে তোমার আসল চরিত্রটা বেরিয়ে আসতো, জেনে যেতাম আমি। কি বলেছে রিমা? তুমি এত কাঁদলে আমি তোমাদের ছেড়ে কাজে যাই কি করে বলো তো? আরে আমার তো এক্ষুনি গিয়ে কাজে যোগ দিতে হবে। রানা, তুমি ওখানে কোন অবস্থায় থাকো সেটা আমি দেখে এসেছি। আমার খুব কষ্ট হয়, খুব চিন্তা হয় তোমার জন্য। তুমি একদম অযথা চিন্তা করো না, আমি একা একটা মানুষ, ওখান থেকে কাজ করতে আমার কোনো অসুবিধা হবে না। এখন এই সমস্ত ছোটখাটো সমস্যার কথা তো আমাদের ভুলতে হবে, বলো? আমার এখন শুধু একটাই চিন্তা, আমাদের মেয়ের ভবিষ্যৎ। রানাদা, নাও, বেরোনোর আগে মেয়েটাকে একটু কোলে নাও। আরে বাবা, দিদি দেখো, ওর মুখের দিকে তাকিয়ে আমাকে এখন অনেক কাজ করতে হবে। রানা, আমার কথা না হোক, অন্তত মেয়েটার কথা ভেবে বাড়ির কাছাকাছি কোথাও একটা কাজ দেখো না গো, যাতে তুমি বাড়ি থেকে যাতায়াত করতে পারো। দিদি আমার কি মন চায় না আমার মেয়েটাকে দেখতে, তোমার কাছে থাকতে? আমি বুঝে গেছি এতদিনে আমার কপালে এত সহজে কোনো ভালো কাজ জুটবে না। এই কাজটা তো সায়ন সাহায্য করেছিল বলে আমি পেয়ে গেছি, আর তাই খড়কুটোর মতো এই কাজটাকে আমাকে ধরে রাখতেই হবে। দিদি মনে জোর রাখো, ভালো দিন আমাদের দেখতেই হবে। নিরুক, ধর, সাবধানে, ভালো করে লেখাপড়া করিস, আর দিদিভাইয়ের পাশে থাকিস। আমি এলাম। রানা, শোনো না, এক মিনিট বলছি, তুমি এখানে নাই বা থাকতে পারলে আমরা তো তোমার কাছে গিয়ে থাকতেই পারি, তাই না?
সত্যি করে বলো তো, কাকু আর ঝিনুককে ছেড়ে তোমার আমার সাথে গিয়ে থাকাটা কি উচিত হবে? না না, আমি বলছি বাবা, ঝিনুক, আমাদের মেয়ে, আমরা আমরা সবাই যদি একসাথে থাকি। হ্যাঁ, সে তো হতেই পারে, কিন্তু একটা কথা বলো তো, কাকু এই বাড়ি ঘর, কাকিমার এত স্মৃতি, এইসব ছেড়ে দিয়ে আমার সাথে ওখানে গিয়ে থাকতে রাজি হবে? বিশু না, বিশু, বিশু, বিশু যেও না, বিশু। সত্যি যদি বিশু কোনোদিন আর না ফিরে আসে? দাদা, এটা যাবে? না না, ওই ওখান থেকে অটো যাচ্ছে। বলছি, এটা কি অটোর লাইন? আচ্ছা, অটো ঠিক মতো চলছে? পুজোর প্যান্ডেলের জন্য সোজা আসতে পারছে না, বাজারটা ঘুরে আসতে হচ্ছে, তো সেই জন্য একটু দেরি হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাজারে না এসে সায়নকে বাজারের লিস্টটা দিয়ে দিলেই ভালো হতো। আমি নিজে সুমাকে কত বুঝিয়েছি, সে শোনার মেয়েই না। সুমিত্রাও দুঃখ করছিল। আমি তো সুমনকে ভালো ছেলে বলেই জানতাম, ও যে এরকম ছেলে আমি বুঝতে পারিনি। সুমন ভালো ছেলে, তুমি জানো না। যে ছেলে বাড়িতে নতুন বউ রেখে অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে যায়, তাকে তুমি ভালো ছেলে বলছো? কেন এরকম করবে না? 5 মাস হলো বিয়ে হয়েছে, বউ তো একদিনও ছেলেকে কাছে আসতে দেয় না। বলো কি গো, এ কি কাণ্ড! বউ কি অসুস্থ? তো ডাক্তার দেখালেই তো পারে। আজকাল তো শুনেছি কত রকমেরই ওষুধ পাওয়া যায়। ও বউ তো ডাক্তারের নাম শুনলেই ক্ষেপে ওঠে, বলে আমার কি মাথা খারাপ? জানো, রাতে সুমন সোফাতে শোয়। ছি ছি ছি, এ কি কাণ্ড! বেচারা সুমন। বউ বড্ড একগুঁয়ে, সেই জন্যই তো সুমন বাইরের মেয়ের কাছে গেছে। বোঝ এবার, থাক তুই তোর জেদ নিয়ে। তা সুমন সুমাকে ডিভোর্স দিয়ে দেবে তো? সে যা করে করুক, বুঝি না বাবা এইসব মেয়েগুলোকে। যা বলেছো, কাছে যদি আসতে না দিবি তাহলে বিয়েটা কেন করলি? বসুন ম্যাডাম, কি খাবেন বলুন, চা না কফি? না না, ওসবের কোনো দরকার নেই। না না, ওসবের দরকার নেই বললে তো শুনবো না। আমার বন্ধুর স্ত্রী বলে কথা, একটু যদি আপ্যায়ন না করি তাহলে তো আমায় বন্ধু খুন করে ফেলবে। এ বাবা, না না, আমি চাই না বন্ধু বন্ধুর হাতে খুন হোক। কফি খাবো। ধন্যবাদ, তবে আপনাকে একটা অনুমতি দিতে হবে। কিসের অনুমতি? আসলে আমাদের নার্সিংহোমের যে কফি তা অত্যন্ত কুৎসিত, তাই আমার বন্ধুকে যদি বাইরে থেকে কফি আনতে পাঠাই তাহলে নিশ্চয়ই আপনি রাগ করবেন না। না না, কেন রাগ করবে? কেন? তুই তো আমার বউকে আপ্যায়ন করছিস, আমি কফি নিয়ে আসছি। আমার আর সায়নের বহুদিনের সম্পর্ক, বুঝলেন ম্যাডাম, বলতে পারেন স্কুল জীবনের শেষ দিক থেকেই। ও বরাবরই খুব মজার ছেলে, কিন্তু লেখাপড়ার বিষয়েও খুব সিরিয়াস। ও তো চাকরি করে না? হ্যাঁ। জীবনটাকেও খুব সিরিয়াসলি নেয়, সে চাকরি বলুন আর লেখাপড়াই বলুন। আশা করি বিবাহিত জীবনেও তাই। আমার মতো কপাল পোড়া নয়। এমা, আপনি কপাল পোড়া বলছেন কেন? আপনাকে আমি বলতেই পারি, আসলে আমি নিজে জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করেছি, কিন্তু কেন জানি না আমার বউ আমার থেকে দূরে দূরে থাকে। সে কি? কিছু মনে করবেন না, সায়নের সঙ্গে বন্ধুত্বের খাতিরে আপনাকে জিজ্ঞাসা করতেই পারি। আশা করি সায়নের সঙ্গে আপনার কোনো দূরত্ব নেই। আপনি সায়নের ব্যাপারে কি ভাবেন? আপনি হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছেন কেন? কিছুই না, এমনি কৌতূহল। আমার মনে হয় আপনার এই কৌতূহলটা আপনার রুগীদের প্রতি থাকা উচিত। আমার বিবাহিত জীবন সম্পর্কে আপনারা তো মাথা ব্যথা কিসের? আপনি কিন্তু ভুল বুঝছেন, আমি শুধু সায়নের বন্ধুই নই, আমি একজন ডাক্তারও বটে। তাই এসব কথা আমার মাথায় আসতেই পারে। সে আপনার আসতেই পারে, কিন্তু আপনি যেই হন এই ব্যাপারে আমি আপনাকে একটাও কথা বলবো না। আসলে আমি যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেই ব্যাপারে যাতে আপনাদের সমস্যায় পড়তে না হয়, তাই জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি। এই সাহায্যের হাতটা আপনি অনেক কিছুতেই বাড়াতে পারতেন, হঠাৎ এই বিষয়ে আপনারা তো আগ্রহ কিসের? যেহেতু আমি নিজেও একটা যন্ত্রণার মধ্যে আছি। আপনার যন্ত্রণা আপনি আপনার কাছে রাখুন, আমাকে কেন যন্ত্রণা দিতে চাইছেন? আমি জানতে চাইছি আপনার বিবাহিত জীবন কেমন, তাহলে আপনি কেন আমার ব্যক্তিগত জীবন নিয়ে মাথা ঘামাচ্ছেন?